আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা একটি ভুল প্রচলন সম্পর্কে আলোচনা করব। সেটা হলো বিয়ের ক্ষেত্রে উকিল বাবা। আমরা অনেক এলাকায় দেখি যে বিয়ের আকদ সম্পাদন করার আগে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় মেয়ের পক্ষ থেকে ওকালতি করার জন্য, অর্থাৎ এজেন্ট আনার জন্য, এবং সেই লোকটি বেশিরভাগ গায়রে মাহরাম ব্যক্তি হয়ে থাকে। এই যে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিয়ের অনুমতি এজেন্ট আনার জন্য নির্ধারণ করা হলো এবং ওই ব্যক্তিকে পরবর্তীতে মাহরামদের পর্যায়ে নেওয়া হয়, অর্থাৎ তাকে উকিল বাবা ডাকা হয় এবং হাদিয়া তোহফা সব কিছুর ক্ষেত্রে ওই উকিল বাবাকে শরিক করতে হয় এবং গায়রে মাহরামদের মতোই তার সাথে আচরণ করে। এই জন্যেই শরীয়তে উকিল বাবার কোনো স্থান নেই। এই উকিল বাবার নামে বিবাহ শাদীতে বেপরদার একটা সয়লাভ হয়। এই জন্যেই বিবাহের ক্ষেত্রে এই উকিল বাবার এই প্রথাটা পরিহার করা জরুরি। বাবা, ভাই, মাহরাম কেউ উপস্থিত থাকা সত্ত্বেও উকিল বাবা বানানো হয়, এই বিষয়টা একেবারেই গর্হিত। মেয়ের এজেন্ট নেওয়ার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তার মাহরাম ব্যক্তি, তার বাবা, ভাই, মামা, চাচা, এদেরকে বাদ দিয়ে তৃতীয় থার্ড পার্সন ব্যক্তিকে উকিল বানানো হয় এবং তার সাথে বাবার আচরণ করা হয়, বাবার মতোই দেখা হয়। এই বিষয়টা একেবারেই গর্হিত। এই একটা বিষয়ের উপরে চলার কারণে হাজারো শরীয়তের বিধান লঙ্ঘন হয়ে যায়, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায়, অনেক বিষয়ে সমস্যা হয়। এই জন্য বিবাহের ক্ষেত্রে আমরা উকিল প্রথাটা পরিহার করে চলব। সাক্ষী থাকবে, সাক্ষী ছাড়া তো বিবাহ হবে না, সাক্ষী রাখা যায়। আমরা উকিলের কথা নাই রেখে আমরা সাক্ষী রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।